হ্যালো গাইস, সকলেই ভালো আছো আশা করছি। দেখো দিদি এখানে পনকার শাক, বেগুন এবং কী সবজি দাদা বাজার থেকে নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছে। আর এখানে বেগুন আছে আর এখানে দেখতে পাচ্ছ কালনা মানে উচ্ছে দিয়ে একটা আলু দিয়ে আমি চচ্চড়ি বানাবো। আর মাছ এনেছে কাতলা মাছ, এটা দিয়েও আমি একটা আজকে রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এবং খুব সহজ রান্না, যে রান্নাগুলো খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা করে নিতে পারবে। তিনটে রান্নায় দেখো তোমাদের কি বলবো, তিনটে মেনু কিন্তু তোমরা করে নিতে পারবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ির মধ্যে। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে, আর পারলে তেজপাতা দিও। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে একটা রসুন আছে বাটা, আর আদা জিরে বাটা। আমি কিন্তু অন্য কোনো রকম মশলা দিচ্ছি না, নুন হলুদ আর একটু পারলে চিনি দেবে ইচ্ছা হলে। দেখো আমার মোটামুটি ঝোলটা ফুটে গেছে, আমি আলু দিয়ে ঝোল বানাচ্ছি, খুব পাতলা ঝোল এবং হেলদি ভীষণ। আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে এখন নেড়ে নেব ভালো করে। বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দেখো পাঁচফোড়ন দিয়ে এখন পনকার শাকটা ভেজে দিচ্ছি। তারপর কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দেবো, যেহেতু আমার ভাজা তোলাই আছে বেগুনটা। তোমরা এইভাবে বাড়িতে করো। আর লাস্টে একটু কি দেবে সেটা হচ্ছে আদা বাটা, একটু লঙ্কা বাটা, তাহলে আরও টেস্টি হবে পনকার শাকটা। তোমরা এইভাবে বাড়িতে বানাও, দিদি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছে। তোমরা খুব সহজেই মানে কি বলবো, বাড়ির সকলের কাছে খুবই ভালোবাসা পাবে। আর দেখো এখানে আমি মেথি পাতা একটু দিয়ে আমি কাল্লা আলুর চচ্চড়িটা করছি। চচ্চড়িটা সত্যি খুব ভালো লাগে খেতে, গরম ভাতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। প্রথমেই কাল্লা আলুটা একটু ভেজে নেবে, নুন হলুদ মাখিয়ে রাখবে তার আগে। আর তারপর সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি করবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।